একটা সেট আছে এ, একটা সেট আছে বি, তাহলে এ থেকে বি সেটের উপর একটা রিলেশন কি হয়ে যায়, সেটা এ ক্রস বি এর একটা সাবসেট হতে হয়, তাই তো? সম্বন্ধ আমরা এটা দেখেছিলাম, রিলেশন হতে গেলে সাবসেট হতে হয়। মানে বেসিক্যালি কার্টেসিয়ান গুণ হবে এদের মধ্যে, আর অর্ডার পেয়ার আসবে একটা করে, যেখানে এক্স কমা ওয়াই আসবে, যেটা এক্স এতে বিলং করে, বিতে ওয়াই বিলং করে, ব্যাস করলেই সেটা কি যাবে, একটা অর্ডার পেয়ার হয়ে যাবে। এরকম অনেকগুলো অর্ডার পেয়ার নিলে সেটা রিলেশনের মধ্যে পড়ে, সেইটা একটা সেট হয়ে যায়। ম্যাপিং বা ফাংশন এক রকমের রিলেশন, কিন্তু দুটো শর্ত চাই, যেটা ফুলফিল হলে বা সিদ্ধ হলে তবেই একটা রিলেশন ম্যাপিং বলে, একটা রিলেশনকে ম্যাপিং বলে। কি সেই শর্ত? দেখো, এই রিলেশনের মধ্যে একটা সেট, এ সেটের মধ্যে মনে করো আমার তিনটে জিনিস আছে, 1 2 আর 3, আর বি সেটের মধ্যে মনে করো কিছু আছে। এইবারে রিলেশনটার মধ্যে আমরা যদি এখানে মনে করো আমার আছে স্মল এ স্মল বি, এরম অনেক কিছু আছে। তো আমরা যদি আরটাকে এরম লিখি যে 1 কমা এ আর 2 কমা বি, তাহলে এই দুটোকে নিয়ে যে সেট তৈরি হবে সেটাও তো একটা রিলেশন। কিন্তু ফাংশন হতে গেলে এই যে আর রিলেশনটার যে ডোমেন 1 আর 2 মিলে তো এখানে ডোমেন হচ্ছে, এই ডোমেনটা এই এ সেট হতে হবে। মানে এই রিলেশনটার ডোমেনটা যদি এই প্রথম সেটটা পুরোটা হয়, তাহলে সেই প্রথম শর্তটা পূরণ হলো। তার মানে ফার্স্ট কন্ডিশনটা কি হয়ে যাবে, যে ডোমেন হতে হবে ইজ সেট এ। পুরো সেট এর যতগুলো পদ আছে সবকটা পদ কিন্তু এইখানের থাকতে হবে। যেমন 1 আর 2 আছে, 3 নেই, তাহলে এটা কিন্তু ফাংশন হবে না। আরেকটা জিনিস দেখো, 1 এ হচ্ছে, আবার 1 বি, এটা নিয়ে যদি আমি আরেকটা রিলেশন মনে করি যে 1 এ আর 1 বি, এটা কার্টেসিয়ান প্রোডাক্ট করলে তো আসে, তাহলে এটা একটা রিলেশন হচ্ছে, সম্বন্ধ হচ্ছে এ থেকে বি সেটের উপরে। কিন্তু এটা একটা ফাংশন বা ম্যাপিং বলা যাবে না, কেননা একটা পি ইমেজ একাধিক ইমেজ দিতে পারে না। ম্যাপিং যদি হয় তাহলে একটা ইমেজ একটা পি ইমেজ একটাই ইমেজ দেবে। একাধিক পি ইমেজ একটা ইমেজ দিতে পারে, মানে এরম হতে পারে, এটা মনে করো এ সেট, এটা মনে করো বি সেট। ধরো এখানে আমার কিছু এলিমেন্ট আছে, আমি ধরো এটাকে পি কিউ আর এস দিয়ে দেখাচ্ছি, পি কিউ আর। এখানে আমি এম এন ও মনে করো এরম আছে। তো এই পি থেকে এম যাচ্ছে, আবার পি থেকে এনও যাচ্ছে, এইখানে যেরকম হচ্ছে, এইটা হতে পারে না ম্যাপিং এর ক্ষেত্রে। এটা একটা রিলেশন হতে পারে, কিন্তু এটা ম্যাপিং হতে পারে না। এগুলো কি পি ইমেজ বা প্রাকবিম্ব, আর এগুলো কি ইমেজ বা প্রতিবিম্ব। এই পি থেকে এম বা এন দুটো জিনিস হতে পারে না, আইদার এন হবে, আইদার এম হবে, আইদার ও হবে। তার মানে একটা সেকেন্ড কন্ডিশন কি হয়ে যাচ্ছে আমার, no pre-image can have more than one image। একটা পি ইমেজ কখনোই একাধিক ইমেজে রেজাল্ট করবে, কিন্তু একটা ইমেজ একাধিক পি ইমেজ থেকে আসতে পারে। এরম হতে পারে, এরমও হতে পারে, ঠিক আছে? মানে তিনটেই পি ইমেজ একটাই ইমেজে যাচ্ছে, এটাও হতে পারে, সেটা কোনো কন্ডিশন নয়। কিন্তু
একটা প্রি ইমেজ একাধিক ইমেজ তৈরি করবে না। তাহলে এই দুটো কন্ডিশন যদি কোনো রিলেশনে স্যাটিসফাই হয় তাহলে সেই রিলেশনটাকে আমরা বলবো এ থেকে বি সেটের উপরে একটা ম্যাপিং ডিফাইন করছে, এটাকে ম্যাপিং বা চিত্রণ বলা হয়। আর যে সিস্টেমে এই ডিফাইনটা হচ্ছে তাকে ফাংশন বলা হয়। এটা আমরা একটু ডিটেলসে বুঝি। এই চিত্রণ বা ম্যাপিংকে দেখানোর একটা কায়দা আছে। এখানে এরকম দেখানো হয়, এফ দিয়ে সাধারণত দেখানো হয়, দিয়ে দুটো কোলন সাইন দেওয়া হয়, এরকম একটা কোলন সাইন দেওয়া হয়, দিয়ে দেখানো হয় এ টু বি। এই অ্যারোটা তখনই দেখানো হয় যখন একটা ম্যাপিং বা ফাংশন ডিফাইন করা হচ্ছে। ফাংশন আবার ফাংশনটা কি কোথা থেকে, দেখো এই যে এ থেকে বি এর উপরে যে ম্যাপিং হচ্ছে, মানে এর যতগুলো টার্ম আছে সব কটা টার্ম কোনো না কোনো একটা ইমেজে যাচ্ছে, যে পদ্ধতিতে যাচ্ছে সেটাই হচ্ছে ফাংশন। এখানে ফাংশনটা আমার ডিফাইন করতে হয়। মনে করো এর মধ্যে আমার কিছু এলিমেন্ট আছে, তাহলে এই যে ফাংশনটা, আর বি মনে করো আমার বি মানে সোজা কথা কি হয়ে যাচ্ছে আমার, মনে করো মাইনাস মানে ডট 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 যে কোনো সংখ্যা হতে পারে আর কি, -2 -1 0 1 +1 এরকম করে করে এটা মনে করো বি সেট। তাহলে আমাকে যদি বলে দেয় যে এটা ম্যাপিং আছে, চিত্রণ আছে এ থেকে বি সেটের উপর, কিভাবে ম্যাপিংটা আছে সেটা আমাকে তো বলতে হবে। যে এ যে একটা প্রি ইমেজে রেজাল্ট করবে, সেই ইমেজটা পাবো কি করে, যেভাবে পাবো সেটাকেই বলে ফাংশন। এই যে ফাংশনটা কিভাবে ডিফাইন হচ্ছে সেটা আমরা এভাবে দেখাই যে এফ এই রূপ, যে এফ এক্স এর উপর কাজ করলে, এক্স একটা সংখ্যা, এই এক্স একটা এলিমেন্ট যেখানে আমরা ভ্যারিয়েবল বলবো এটাকে, এর উপর কাজ করলে সেটা ভ্যালুটা কিভাবে দেবে, এক্স প্লাস 3 মনে করো। তাহলে এক্স প্লাস 3 করলে যা হবে সেইটা হয়ে যাবে এই এক্স প্রি ইমেজটার ইমেজ। এই এক্সটা কি, এ সেটের পদগুলো। এইভাবে আমরা একটা ফাংশনকে ডিফাইন করছি, যে ফাংশনটা করছে কি এ সেট থেকে বি সেটের উপর একটা ম্যাপিং করছে। তাহলে আমরা দেখো এইটা যদি ক্রমিক জোড় বা অর্ডার পেয়ার বার করতে চাই তাহলে কি হবে, f1 যদি বসাই তাহলে কি হয়ে যাবে, 1 + 3 করলে 4 হয়ে যাবে। মানে যে কটা এ সেটের এলিমেন্ট আছে সব কটাকে যদি বসাই, f2 করলে আমার ডাইরেক্ট লিখছি 5 হয়ে যাবে, f3 করলে 6 হয়ে যাবে, f4 করলে 7 হয়ে যাবে। তাহলে এই কটা আমার পেয়ে গেলাম। তাহলে এই যে এফটা আমি কি পাচ্ছি, তাহলে এফ জিনিসটাকে আমি যদি অর্ডার পেয়ার লিখি তাহলে কি পাবো, আমি কি পাচ্ছি 1,4 2,5 3,6 আর 4,7। আমি যদি ডোমেন বার করি, ডোমেন অফ এফ যদি বার করতে চাই তাহলে কি হয়ে যাবে, 1 2 3 4। এই যে ডোমেন মানে কি, প্রথম স্থানাঙ্কগুলো এক একটা ক্রমিক জোড়ে, মানে প্রি ইমেজগুলো সব কটাকে যদি নিই, এটা দেখো এ সেট হয়ে যাচ্ছে, যেটা হতেই হবে। যদি এ সেট না হতো, যদি কোনো গ্যাপ থেকে যেত তাহলে কিন্তু এটা ম্যাপিং হতো না। আর আমরা যদি রেঞ্জ বার করতে বলি, রেঞ্জ বার করলে আমার কি হয়ে যাবে, যা আসছে 4 5 6 7। দেখো রেঞ্জ বার করার সময় এই পুরো বি সেটটা নাও হতে পারে, সেটা কোনো ফ্যাক্টর না।